সালমাস বুফেতে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের পর্দা বিরিয়ানি দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে করছি। 500 মতো মাটন নিয়েছি। এর মধ্যে আমি 2-3 চামচ মতো দই দিচ্ছি। এরপর খানিকটা লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, আর আদা রসুন বাটা আর একটু নুন দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব চটকে। এক ঘন্টার মতো আমি পরিমাণ মতো আমার যতটা লাগবে অতটা চাল আমি ভিজিয়ে রেখেছিলাম। একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো জল নিয়ে ওর মধ্যে তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, ছোট এলাচ এগুলো দিয়ে আর একটুখানি সাজিরা দিয়ে আর তার মধ্যে একটু তেল আর ভিনিগার দিয়ে এটাকে আমি পানিটাকে ফুটতে দিলাম। চালটা ফুটতে ফুটতে রেডি হতে হতে আমি পাশে কড়াইয়ে ভালো করে মাটনটা একটু কষে নিচ্ছি। এটা একটু আলাদা করে কড়াইয়ে এই জন্যই কষছি, সবারই এটা জানা খাসির মাংসে একটা গন্ধ গ্যাস থাকে, সেটা কেটে যাবে। একটু ভালো করে তেলে ভাজা ভাজা কষা করে নিলে গ্যাসটা কাটিয়ে নেওয়া যাবে। তো সেই জন্য একটু কড়াইয়ে ভালো মতো করে এটা কষে নিয়ে তারপর আমি এটাকে কুকারের মধ্যে দেবো। বাড়িতে বানানো খানিকটা আমার বিরিয়ানির মশলা ওটাও দিচ্ছি, আর একটু রেডিমেড মশলাও আমি দিয়ে এটাকে ভালো করে আর একবার নেড়ে ছেড়ে নেব, দিয়ে তারপর কুকারে ঢেলে দেবো। কুকারের মধ্যে এবার আমি ঢেলে ঢাকনা বন্ধ করে 3টে সিটি দেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি ওই পাত্রটা ধুয়ে, যাতে তলাটা না ধরে যায়, নাহলে কষতে কষতে তো এটা জল শুকিয়ে ফেলা হয়েছে, তাই বিশেষ একটা জল বের হবে না, তাই অল্প পরিমাণ একটু জল দিয়ে এটাকে আমি এবার ঢাকনা বন্ধ করছি। 80% মতো আমার চালটা সিদ্ধ করা লাগবে, তো হয়েই এসেছে, আর একটুখানি হবে, অল্প একটু সময় হয়ে গেলেই চালটা আমার রেডি হয়ে যাবে। তো হোক আর একটু। চালটা আমার রেডি হয়ে গেছে, আমি ফ্যানটা ঝরিয়ে নিয়ে এর মধ্যে তেল ও ঘি মিশ্রণ একটু দিয়ে দিলাম। পর্দাটা তৈরি করার জন্য খানিকটা ময়দা পরিমাণ মতো আমি মেখে নিচ্ছি, যেহেতু এটা পর্দা বিরিয়ানি তার তো একটা পর্দা লাগবে, সেটাই এখন প্রস্তুত করছি। আমি এই ময়দাটা কিন্তু হালকা কুসুম গরম জল দিয়ে এটা মেখে নিচ্ছি। পর্দার এই রুটিটা খাবো বলে খানিকটা ইস্ট দিয়েও নিয়েছি, তাই গরম জল দিচ্ছি। আমার মাখা হয়েই গেছে, আর এটাকে আমি এবার একটা বড় মতো রুটি বানাবো, তৈরি করে নেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার এটাকে আমি ভাঁজ করে গুটিয়ে তুলে নিচ্ছি, এটা তোলাটা সুবিধা হবে, অত বড় তো সামলানো যায় না, তাই ভাঁজটা দিয়ে নিলাম। এবার যে পাত্রটা, যে কড়াইটায় করব, সেটাই অল্প করে বাটার বা ঘি একটু লাগিয়ে নিচ্ছে, আপনাদের যেটা সুবিধা হবে সেটা দিয়ে নেবেন। তো এটা আমি এখন একটু গাওয়া ঘি লাগিয়ে নিলাম। এর মধ্যে সাদা তিল খানিকটা ছড়িয়ে নিচ্ছি, খানিকটা কালো তিলও এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি, এতে সেন্টটা খুব সুন্দর হয় ভাজার পরে রুটিটা। তো রুটিটা এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি। এভাবে ভাঁজ দিয়ে নিলে মেজারমেন্টটাও খুব সুন্দর হয়।
কড়াইয়ের গায়ে ভালো মতো এটা বসিয়ে সেট করে নিলাম। এবারে এর মধ্যে আমি সমস্ত চাল একটু একটু করে সাজিয়ে দেব। এটা 80% মতো আমার রেডি করা হয়েছিল ওটাই। এবার কয়েক পিস আলু আমি দিয়ে দিলাম। আলুগুলো আমি ভেজেই রেখেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে আমরা তো কলকাতার মানুষ, তো আমাদের এই কলকাতার মানুষদের একটু আলু ভালো লাগে, তাই আলুটাও দিয়ে দিলাম এই পর্দার মধ্যে। এবার মাটনটা কষে সিদ্ধ করে রেখেছিলাম ওটাও আমি দিয়ে দিলাম। আর মোটামুটি সব কটাই সিদ্ধ হয়েই ছিল, আর বাকিটা যেটুকু বাকি আছে ওটা পর্দা সেঁকার সময় ওটা সিদ্ধ হয়ে যাবে। এর উপরে এবার চাল আবার দিয়ে দিচ্ছি। যেমন নর্মালি বিরিয়ানি হয় ওইভাবেই সবটা সাজিয়ে নিলাম। এর মধ্যে এবার খানিকটা পেঁয়াজ ভেজে রেখেছি ওটাও এবার আমি দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে তারপর এটাকে টুকিটাকি কিছু জিনিস, আলু বখরা খানিকটা দিয়ে দিচ্ছি। রেডিমেড বিরিয়ানির মশলা খানিকটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। বিরিয়ানির আতর খানিকটা দিয়ে নিলাম, খুব কম পরিমাণে, বেশি লাগে না, আর পরিমাণটাও কমই আছে। এর মধ্যে অল্প একটু কালার দিলাম, জাফরান কালার, এটা ফুড কালার। এবার এটাকে আমি বন্ধ করে নিচ্ছি। এবার রুটির মুখটা ভালো করে বন্ধ করে নিয়ে এটাকে আমি বেক করতে দেবো। আলাদা একটা তাওয়ার মধ্যে খানিকটা ঘি লাগিয়ে ওটাকে আমি ওই রুটির ওপর ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর এটাকে আমি এবার উল্টে দেব। আর এই পিঠটাও আমি 10 মিনিট মতো বেক হতে দেব। 10 মিনিট রাখার পর এটা সার্ভ করার জন্য একদম রেডি। দেখছেন দেখতে কত সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে, ঠিক যেন বার্গার বান। এবার কেটে একটু দেখাই আপনাদের কত সুন্দর লাগছে এটা। গরম তো, যার কারণে এটা খুলতে কাটতে অসুবিধা হচ্ছে, ঠিক করে ধরা যাচ্ছে না। দেখুন কত সুন্দর লাগছে, কিন্তু সুন্দরই হয়নি, খেতেও খুব টেস্টি। এই বিরিয়ানি আমরা খাই, জানি খুব সুন্দর হয়। ও বাবা, এ যা দেখছি এ তো পদ্ম ফুল। বড় মামুনি বলছে এটা ফুল হলেও খাবার ফুল, তো খেয়ে নেওয়া যাক তাহলে। চলো, আমার মামুনি তো খেতে চাইছে তাড়াতাড়ি, তো দিয়ে দিই ওকে। তো পর্দা বিরিয়ানি দেখে নিলেন তো, এইভাবেই বানানো হয় আর খেতেও ভালো লাগে, তো আপনারা এইভাবেই বানাবেন। আর আজ এই পর্যন্তই, আসি। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।